চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৪ বিলিয়ন ডলার বা $৬,৩৪০ কোটি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গতবারের চেয়ে ১৫% বেশি। দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতে ৫৫.২ বিলিয়ন ডলার ও সেবা খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮.২ বিলিয়ন ডলার। গত অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫৫ বিলিয়ন ডলার, তার মধ্যে অর্জিত হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। আগের বছর রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এরপরও রপ্তানি লক্ষ্যমাত্রা বৃদ্ধি কেন, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন সরকারের বিভিন্ন ব্যবসাবান্ধব উদ্যোগ, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজীকরণ এবং একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে যাওয়ায় আগামী অর্থ বছরের রপ্তানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে। সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে প্রথম দিন থেকেই নিবিড়ভাবে কাজ করছি। এই বছরেই 2026-এর ডিসেম্বর 31-এর আগেই অন্তত ৫-৬টি দেশের সাথে আমাদের এফটিএ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। সেটার প্রতিফলন আগামী দিনে ইনশাল্লাহ আপনারা দেখবেন। এই জন্যই যে টার্গেটটা আমরা ধরেছি, আমার বিশ্বাস যেগুলি প্রতিবন্ধকতার কথা আপনি বললেন, এগুলি কোনোটাই আমি নেগেট করছি না, কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও 15% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।